স্বাগত। আর ওখানে চলছে জন্মাষ্টমীর জোগাড়। আমি যেহেতু হাত দিতে পারবো না, কারণ বুঝতেই পারছো আমাদের কাল ওষুধ চলছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবাই ব্লগস। আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর দিন। তো বুঝতেই পারছো আজকে মা করছে জন্মাষ্টমী। আর পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমি চলে এসেছি আজকে বাপের বাড়িতে। তো হ্যাঁ, আমার ব্লগে সবাইকে স্বাগত। আর ওখানে চলছে জন্মাষ্টমীর জোগাড়। আমি যেহেতু হাত দিতে পারবো না, কারণ বুঝতেই পারছো আমাদের কাল ওষুধ চলছে। কিন্তু হ্যাঁ, আমি যে যতটা পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী গোপালের জন্য নিয়ে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুজোর জোগাড় অলরেডি শুরু হয়ে গেছে। আর ওদিকে কিন্তু আমি রান্নাও করছিলাম আর মাঝে মাঝে এসে ক্লিপও তুলছিলাম। কারণ আমার গোপু সোনার জন্মদিন বলে কথা, আমার গোপু সোনার হ্যাপি বার্থডে বলে কথা, সেখানে তারা ভিডিও জুড়ে থাকবে না সেটা কি কখনো হতে পারে? তো আমি মন থেকে একটাই কথা বলতে চাই যে তোরা খুব ভালো থাক, সুস্থ থাক, এই কামনাই করি তোদের জন্মদিনে। তো হ্যাঁ, আমি তুই করে বললাম বলে অনেকের মনে হতে পারে যে আমি গোপালকে তুই করে বলছি। হ্যাঁ, ও হচ্ছে আমার কাছে আমার ছেলের মতো, আমার সন্তানের মতো। তো আমার ছেলেকে আমি তুই করে বলতেই পারি। তো এখানে চলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে আমি কি শুকনো খাবার তার জন্য নিয়ে এসেছিলাম, কারণ সেদিন শুকনোভোগই পড়বে। তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের চিপস আছে রাখা, আর তার সাথে বিভিন্ন রকমের বিস্কিট, মাজা, লজেন্স, ক্যাডবেরি সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়েই আমি নিয়ে এসেছিলাম। এখানে আমি আঙ্কেল চিপস নিয়ে এসেছিলাম, কারণ চিপসের মধ্যে অনেক কিছু দেখে আনতে হয়। তো হ্যাঁ, এই 3টে চিপসই আমি পেয়েছিলাম গোপালের জন্য। আর এই 3টে চিপস আমার গোপালও ভালো খায়। তো তারপরে পার্ক ছিল, কিটক্যাট ছিল, অ্যালপেনলিবে ছিল, মানে অ্যালপেনলিবের তোমার যে ললিপপটা হয় ওটা। আর তার সাথে আরও অনেক রকমের জিনিস ছিল। মানে সব কিছু জিনিস আমি যদি এক এক করে এই ভিডিওতে দেখাতে যাই না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি সব কিছু তো একইভাবে করে আমি দেখাতে পারছিলাম না, তবুও যতটা পসিবল তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে আমি কিন্তু 3টে মাজাও এনেছিলাম, যেহেতু ঘরে 3টে গোপাল পুজো হচ্ছিল। আর তার সাথে এখানে এক্লার্সের মানে চকলেটস, তারপরে হচ্ছে এদিকে জাস্ট জেলির লজেন্স আছে, কপিকো লজেন্স আছে, মানে কফির যেইগুলো খেতে ভালোবাসে। আর এখানে দেখো অনেক রকমের বিস্কিট নিয়ে এসেছিলাম। এখানে বিভিন্ন রকম মুখরোচকের জিনিসও ছিল, ওই ছোট ছোট সিঙ্গারার মতো পাওয়া যায় না, ওই রকম টাইপের এনেছিলাম। তার সাথে ওয়েফার ছিল, বিভিন্ন রকমের বিস্কিটস, ক্রিম বিস্কিটস, গুড ডে মানে কুকিজ টাইপের, এগুলো সবই ছিল। আর এখানে কিন্তু যে এই যে ছোট ছোট যে দানা দানা টাইপের দেখতে পাচ্ছ না প্লাস্টিকে, এইটা কিন্তু আমার গোপাল খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে দেখো পাকা বুড়ো এখানে কাকার সাথে ফোলাচ্ছে বেলুন, কারণ গোপালের হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে যেখানে, সেখানে বেলুন ফোলানো হবে না সেটা কি হয়? বেলুন লাগানো হবে না সেটা কি হয়? তো এখানে আমার ভাই আর আমার পাকা বুড়ো মিলে এখানে বেলুন ফোলাচ্ছিল। আর পাকা বুড়ো কিন্তু এখানে খুবভাবে এক্সাইটেড ছিল গোপাল সোনার বার্থডে নিয়ে। তো হ্যাঁ, এইভাবেই আজকের দিন। হ্যাঁ, সকালে মা এই যে গোপালদেরকে ওই মাখন, মিছরি, খেজুর সমস্ত কিছু দিয়ে যেটা দিতে হয়, তো সকালে মা সেটা দিয়ে দিয়েছিল। আর এখানে চলছে জোগাড়। তাহলে চলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই মা ঠাকুর ঘরে কী করছে। চলো। আর হ্যাঁ, আজকে হচ্ছে মা কোনো অন্নভোগ দেবে না। আজকে হচ্ছে মালপোয়া, ক্ষীর, তালের বড়া আর যা সমস্ত মা দিতে পারবে সেগুলোই দেবে। তো কি দিচ্ছে, কি ভোগ দিচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আজকে তো দেখতেই পেলে আমার গোপালের সাজ, 3জনেরই সাজ। হ্যাঁ, তবে এখনও সাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি। পুরো কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা স্কিপ না করে একেবারে এন্ড অবধি দেখতে থাকো। তাহলে চলো। ওদিকে মা যেহেতু পুজোর ঘরে কাজ করছিল,
তো আমি সেখানে এসে রান্না বান্না সেরে নিয়েছি এই ঘরের। আজকে আর কালকে দুদিনই নিরামিষ হবে। আজকে হচ্ছে মা বললামই আজকে শুকনো ভোগ দেবে, আর কালকে হচ্ছে আমার মা অন্নভোগ দেবে। যেহেতু কালকে নন্দ উৎসব, তো কালকে পড়বে অন্নভোগ, কালকেও তোমাদের সাথে শেয়ার করব। তো আর জন্মাষ্টমী ব্লগটা আমি দুটো পার্টে আনবো, তো দেখো, আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে। আর চলো তোমাদের সাথে এখন নয়, একটু পরে শেয়ার করে দিচ্ছি যে আজকে আমি ঠিক কী কী এসে রান্না করেছি। তাহলে ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার গোপালের জন্মদিন উপলক্ষে ফোলানো হচ্ছে বেলুন। বেলুন দিয়ে তার বসার জায়গাটা সাজানো হবে। যেহেতু আজকে বার্থডে পার্টিটা আছে সন্ধেবেলা, তো সেই কারণে সাজানো হবে সব কিছু দুপুরবেলা। আর এখানে আমার পাকা বুড়ো বেলুন নিয়ে খেলছে। ও তো গোপালের রূপ, তাই না? তো ও আজকে বেলুন নিয়ে খেলছে, আর আজকে ভীষণ আনন্দ করছে, আর তার সাথে একটু দুষ্টামিটাও বেড়েছে। তো যাই হোক, এখন এইভাবেই চলছে। এখন চলো, এখন কিন্তু মা আর তার জামাই মিলে এখন গোপালের সাজসজ্জা করছে। তাহলে তো এখানে দেখতেই পাচ্ছ আমার মা আর আমার বর দুজনের আলাদাই জড়ি। মানে এরকম শাশুড়ি জামাই সত্যি কথা বলতে আমি সত্যি দেখিনি। মানে শাশুড়ি জামাই বলতে অজ্ঞান, আর জামাই শাশুড়ি বলতে অজ্ঞান। দুজনের মানে মেলবন্ধন এত ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ দুজনে মিলে সাজিয়েছিল। তো আর কি বলবো, মানে আমি নিজে ভিডিওটা এডিট করতে গিয়ে আমি তাদের মুখের দিকে তাকিয়ে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। মানে এত সুন্দর দেখতে লাগছিল আর এতটাই জীবন্ত। মানে আমি জানি না, তোমরা যদি কেউ সামনে থাকতে হয়তো কোলে নিয়ে আদর করতে। মানে এতটা ভালো লাগছিল, এতটা ভালো লাগছিল। তো এখানে দেখতেই পাচ্ছ মা স্নান করিয়ে নিয়েছিল, তারপরে স্নান জল আমি সবার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। কারণ স্নান জলটা হচ্ছে মানে কি বলবো, আমার কাছে তো খুব পবিত্র। তো হ্যাঁ, স্নান জল সবারই পাওয়ার ভাগ্য ছিল, আমারও পাওয়ার ভাগ্য ছিল। তো এখানে তারপরে আমার ভাই আর আমার বর মিলে সাজিয়ে নিচ্ছিল ঠাকুর ঘরটা। কারণ হ্যাপি বার্থডে বলে কথা, একটু যদি না সাজানো হয় তাহলে তো বাচ্চা মানুষের কি আর বার্থডে বলে মনে হয়? তো আমিও ওদিকে দেখতেই পেলে রান্না সেরে নিয়েছিলাম। তারপরে আমি যেহেতু কোনো কাজে আমি হাত লাগাতে পারবো না, তাই ওদিকে দেখতেই পাচ্ছ আমার বৌদিও চলে এসছে। আর হ্যাঁ, আমার বৌদি আর মা কিন্তু সকাল থেকেই উপোস করেছিল। তো দুজনে মিলে সেই ভোগের জোগাড় করছে। তোমাদেরকে আগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আজকে শুকনো ভোগ দেওয়া হবে। তো এইখানে মা প্রথমে বানিয়ে নিচ্ছিল হচ্ছে ক্ষীর। হ্যাঁ, আমার মা নিজে হাতে ক্ষীর বানিয়েই দেয় সব সময়। আমাদের এই বাড়িতেও যখন জন্মাষ্টমী হতো, এখনও হয়, যেহেতু ওষুধ চলছে বলে তাই এই বছর হচ্ছে না। আমার মায়ের হাতের কিন্তু ভোগ আমার ঠাকুর সব সময় খেতে ভালোবাসতো, এখনও বাসে। তো দেখতেই পাচ্ছ আমার মার ক্ষীর করা কমপ্লিট। আর এখানে বৌদি কিন্তু ক্ষীরটাকে একটা বাটিতে তুলে নিচ্ছিল, যেই বাটিতে ঠাকুরের কাছে নিবেদন করা হবে। তো তারপরে এইখানে বৌদি একটু নারকেল কুড়িয়ে নিচ্ছিল, আর তার সাথে তার আগে কিন্তু তাল কুড়িয়ে, তালের বড়া হবে যেহেতু জন্মাষ্টমী স্পেশাল না, তো সেজন্য সেখানে তালটাকেও কুড়িয়ে নিয়েছিল, মানে কাঠটাকে বার করে নিয়েছিল। তো তারপরে এখানে মা সুজি বসিয়েছিল, সুজিটাও প্রায় অলমোস্ট হয়ে গেছে। তো হ্যাঁ, এইভাবে করেই আমাদের জোগাড় চলছিল। আর আমি এখানে সব কিছু ক্যাপচার করছিলাম, কারণ সুযোগ ছাড়া যাবে না। কারণ হচ্ছে এগুলো হচ্ছে কি বলতো, বছরে এক আধ দিনই এগুলো হয়।
আর এগুলোকে যদি আমি ক্যামেরাবন্দি না করতে পারি, আমি নিজে পরে এগুলো দেখবো কী করে। তো যাই হোক, আমি এইভাবে করেই সব কিছু ক্যাপচার করছিলাম, আর আমার মা আর বৌদি মিলে সব কিছু জোগাড় করছিল। এখানে হচ্ছে মাখা হচ্ছে, কিন্তু মালপোয়া হবে, আবার তার সাথে যেহেতু তালের বড়াও হবে, সব কিছু একসাথেই মাখা হচ্ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ আমার মা মালপোয়াগুলো ভেজে নিচ্ছিল। আর হ্যাঁ, যেই কথাটা আগে বলছিলাম, আমার মার মানে আমাদের বাড়িতে প্রায় 4 বার, মানে বছরে 4 দিন এরকম ভোগ রান্না করে ঠাকুরকে ভোগ দেওয়া হয়। মানে লোকনাথ পুজোতে, যেটা জুন মাসে হয়, লোকনাথ তিরোধান দিবস, জন্মাষ্টমী, লক্ষ্মী পুজো, আর তার সাথে হচ্ছে দোলযাত্রা। প্রত্যেকটা অকেশনের আগে না মার শরীরটা একটু খারাপ করে, কিন্তু কেন জানি না মা না ঠাকুরকে একটাই কথা বলে যে আমার হাতের যদি ভোগ পেতে চাও তাহলে কিন্তু আমার শরীর ঠিক করে দিতে হবে। আর সেটা না, মানে কি বলবো, সেটা ঠিকও হয়ে যায় মার শরীরটা ঠিক ভোগ বানাবার আগে বা পুজোর আগে আগে। তো যাই হোক, এটা একটা মানে কি বলবো, অমলিন সম্পর্ক আমার মায়ের আর তার ঠাকুরের মধ্যে। তো তারপরে এখানে তালের বড়াও মা ভেজে নিচ্ছিল। সব কিছু মা যা যা করতে চেয়েছে সব কিছু মা সেদিন করে দিয়েছিল, আর তার সাথে তো বৌদি ছিলই। দুজনে মিলে হাতে হাতে করাতে আমার মারও খুব সুবিধা হয়েছে। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, আস্তে আস্তে দেখতে থাকো। তো এবারে দেখে নাও পুরো ফুল লুক রাত্রেবেলা লাইট জ্বালাবার পরে কীরকম লাগছে। আর হ্যাঁ, যে পাশে যে প্রদীপের মতো যে টুনি লাইটটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার ছদ্দি দিয়েছিল, আমাকে 2টো দিয়েছিল। তো একটা আমি নিয়ে এসেছিলাম যাতে এখানে মা সাজিয়ে দিতে পারে। তো হ্যাঁ, এইরকমভাবেই সাজিয়েছিল। তারপরে মা একটু সন্ধে দিয়ে নিচ্ছিল, ধূপ ধুনো ধরিয়ে, তার সাথে প্রদীপ ধরিয়ে। হ্যাঁ, আমার মা হচ্ছে ঠাকুর পুজো নিয়ম কানুন সহকারেই দিতে হবে, এটা হচ্ছে আমার মার মেন বক্তব্য। তো তারপরে মা আস্তে আস্তে ভোগগুলো সাজিয়ে দিচ্ছিল। দেখতেই পাচ্ছ এখানে লুচি সুজি আছে, ফল, বিভিন্ন রকমের ফল কেটে দিয়েছিল, বলতে 5 রকমের ফল কেটে দিয়েছিল, আরও অনেক কিছু করেছিল মা। আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, সব কিছু আমি তোমাদের সাথেই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স, তারপরে হচ্ছে লাড্ডু, লাল মিষ্টি, ওখানে রসমালাই আছে, দই আছে, অনেক রকমের স্ন্যাক্স ছিল এখানে। তোমাদের সাথে তো এর আগে শেয়ারই করেছি কী কী স্ন্যাক্স এনেছিলাম, তার সাথে কিন্তু মাজা আছে। আর ক্ষীরটা হচ্ছে একদম সামনে দেওয়া আছে, যেহেতু ক্ষীর খেতে খুব পছন্দ করে। আর পাশে কিন্তু ননিও দেওয়া আছে, গোপালের পাশে। ননি ছাড়া কি হয়? তো ওখানে আমি কেকও এনেছিলাম। আর হ্যাঁ, কেকটা কিন্তু এগলেস কেক ছিল। কেক বলতে পেস্ট্রি এনেছিলাম আমি। তো চকলেট পেস্ট্রি এনেছিলাম, কারণ বাবু একটু চকলেট খেতে বেশি ভালোবাসে আমার বাবু। তো হ্যাঁ, এইভাবে করে বশিষ্ঠ মনির পথ করিয়া বন্দন একদা দিলীপ রাজা কলমণি প্রতি শ্রীকৃষ্ণ জন্মকথা শুনিতে সম্পত্তি অতিশয় ইচ্ছা হয় ওয়ের মহামুনি কৃপা করি সেই কথা বলুন আপনি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমীর তিথিতে কিবা হেতু জনন্দান জন্মেন ধরতে সংকেতপুর গদাপদ্ম ধারী নারায়ণ দৈবতী সুন্দরে জন্মের কিসের কারণ বশিষ্ঠ কয়েন রাজা শুনো ভক্তি মনে নারায়ণের স্বর্গ পেয়েছে কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈবিক কিছু করে সেই পূর্ণ কথা বলি তোমার উপচারে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে সকাশে দিয়া করে নিবেদন পৃথিবীর দুঃখ দশা দেখি শুনো পানি ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী নিবেদন চলে যায় ব্রহ্মালোক সকাশে করিবে উপায় আদি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণ রয়ে গমন করিল সবে ব্রহ্মরালয়ে দেবগণ নিজে নিবেদন করে ব্রহ্ম পাশে উপায় করুন করুন কংসের বিনাশে ব্রহ্ম তাদের হংস পৃষ্ঠে করিয়া হরণ তীরতে সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ নারায়ণ বলিলেন ওহে দেবগণ বিষণ্ণ বদনে সবে কিসের কারণ কিবা হেতু করেছ হেতায় আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব ঘরে বলিয়ান অয়ে কংসাসুর পৃথিবীর দেয় সদা যাতনা প্রচুর নাই মানে দেবদীতে গুরুজন আদি অহংকারে মত থাকে নিরবধি। না হলে ডাকা হবে, তোমার হলে ডাকা হবে, এখন হয়নি।
হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে পরদিন। আগের দিনের জন্মাষ্টমীর ভিডিওটা আগের দিন এন্ড করতে পারিনি। আজকে হচ্ছে 27 তারিখ, কারণ কালকে রাতে ফেরার সময় বীভৎস বৃষ্টি পড়ছিল। মানে বৃষ্টিতে তো আর ফোন বারই করতে পারিনি। আর তারপরে বাড়িতে এসে মেয়েদের যেটা নর্মালি প্রত্যেক মাসে হয়, হ্যাঁ, পিরিয়ডগত ব্যাপার, এটা পিরিয়ডটা ন্যাচারাল ব্যাপার, এটা না বলাতে আমার কোনো রকম কোনো লজ্জা নেই, কারণ এটা ন্যাচারাল। তো যাই হোক, আগের দিনের ভিডিওটাকে তো এন্ড করতে পারিনি, তো এখন এডিট করতে বসে দেখলাম ভিডিওটা এন্ডই করা হয়নি। তো তাহলে চলো, আজকের ভিডিওটা বাস এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর হ্যাঁ, আমার গোপুসোনাকে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে যে বেল আইকনটা আছে, অবশ্যই অল নোটিফিকেশান হিট করে দিও। আজকে তবে আসছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।